আসসালামু আলাইকুম সুপ্রিয়, সারা দেশে মাদকের যে ছোবল তা নিয়ে সোচ্চার হয়েছেন, কিন্তু আমাদের সামনে যে একটা জিনিস আসছে তা আমরা কর্ণপাত করি না, তা হলো ফরমালিন। এখন যে মৌসুমি ফলগুলো আমাদের সামনে আসছে, বিশেষ করে আমে ফরমালিন বিশেষ করে দেওয়া হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা কর্ণপাত করি না। ফরমালিন মূলত ফরমাল ডিহাইড, এটা হলো পানি ও মিথাইলের সংমিশ্রণে দেওয়া হয়। মৃতদেহকে সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়, কিন্তু এই ফরমালিনটা আমরা ব্যবহার করি সবজি এবং এখন যে আম আসছে এবং লিচুতে ব্যবহার করি, এবং আনুষাঙ্গিক অনেক কিছুতে ব্যবহার করি, যা আমরা খাদ্য হিসেবে খেয়ে নিই, যার ফলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হয়ে যায়। মাদক ধ্বংস করে আমরা এখন চেষ্টা করছি। মাদক কে ব্যবহার করে? মুষ্টিমেয় একটা অংশ, কিন্তু ফরমালিন যে মাদক খায় সেও ফরমালিন খায়, এবং যারা মাদক না খায় তারাও কিন্তু ফরমালিন খায়। ফরমালিন উভয়ই খায়। একটা মাদকে ক্রাশে একটা যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু একটা অংশ কিন্তু মাদক খায় না, কিন্তু ফরমালিন সবাই খাচ্ছি। কিন্তু ফরমালিন যে আমার স্বাস্থ্যের জন্য, কিডনির জন্য আমাদের যে অত্যন্ত ড্যামেজ করে দিবে, স্বাস্থ্যকে অবনতির দিকে নিয়ে যাবে, আমরা মেধাকে ধ্বংস করে দেবে, স্বাস্থ্যকে ধ্বংস করে দেবে। সুতরাং আমাদের যেই মৌসুমি ফলগুলো আসছে, বিশেষ করে আম, এই আমেতে ফরমালিন দেওয়া হচ্ছে। আপেল আমরা যখন রোগীকে দেখার জন্য যাই তখন আমরা আপেল নিই। সুদূর অস্ট্রেলিয়া থেকে যখন আপেলটা আসে, তখন এই আপেলটা বাংলাদেশে আসার পরেও ৬-৭ দিন থাকে। থাকার পর বাড়িতে আপনি যখন নিয়ে আসবেন তখনও ৭ দিন কিছু হয় নাই, চকচকে লাগে। কিসের জন্য? সে ফরমালিন। ফরমালিন যখন মৃতদেহ সংরক্ষণ করার জন্য রাখা হয়, সেই ফরমালিনটা এখন ব্যবহার করা হয় আমাদের খাদ্যে, যেমন মাছ, তরকারি, যে সবজিতে ব্যবহার করা হয়। এবং এখন যে মৌসুমি ফলগুলো আসছে, মৌসুমি ফলগুলোতে ফরমাল ব্যবহার করা হয়। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সাধারণত রোগী দেখার জন্য যে আপেল নিয়ে যাই বা আমরা মালটা নিয়ে যাই, এটা না করে হয়তো খেজুর বা কিশমিশ এগুলা নিয়ে যেতে পারেন। আপনিও অসুস্থ রোগীকে অসুস্থ করার জন্য আপনি একটা ফরমালিন নিয়ে যাচ্ছেন। এটা একটা বিষ, যা আপনার স্বাস্থ্যকে ক্ষতি করে। আপনার বাসায় যখন কেউ আপেল নিয়ে আসে আপনি খুশি, কিন্তু আশা করি যারাই নিয়ে আসবেন এগুলা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে আসলে ভালো, ফরমালিন মুক্ত। আমরা আমাদের অগোচরে এই ফরমালিন আমরা স্বাস্থ্যে অবনতি করছেন। আমরা প্রতিদিন যে খাচ্ছি ফরমালিন মুক্ত কোনো জিনিস মুক্ত খাচ্ছি না, এবং যুক্ত সহকারে মাছ ফরমালিন, এই যে আম খাচ্ছি ফরমালিন, লিচু খাচ্ছি ফরমালিন, আপেল খাচ্ছি ফরমালিন, মালটা খাচ্ছি ফরমালিন। সুতরাং আমরা মাদকের ব্যাপারে যখন সোচ্চার হব, ঠিক ফরমালিন মুক্ত দেশ এবং ফরমালিন যেন না দেই, প্রতিটা বাজার কমিটি এবং সরকারের তরফ থেকে মনিটরিং সেল গ্রহণ করতে হবে, এবং যারা যুব সমাজ আছে তার সোচ্চার হতে হবে। আসুন ফরমালিনকে না বলি, ফরমালিন মুক্ত বাংলাদেশ গড়ি, এবং ফরমালিন যেন আপনার সবজি, মাছ এবং যে মৌসুমি ফলগুলাতে না দিতে পারে, তা থেকে সোচ্চার হতে হবে। ফরমালিন সাধারণত মৃতদেহকে সংরক্ষণ করার জন্য রাখা হয়, পানি ও মিথাইলের সংমিশ্রণে এটা দেওয়া হয়। এই ফরমালিনটা আমরা খাই, খাওয়ার ফলে স্বাস্থ্য অবনতি হচ্ছে। তাই সমাজ ও জাতি একসাথে আমরা সোচ্চার হতে হবে। মাদকের বিরুদ্ধে যেমন সোচ্চার হতে হবে, তেমন ফরমালিনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। প্রতিটা বাজার কমিটি মনিটরিং করতে হবে, সরকারে মনিটরিং করতে হবে, এবং যারা সচেতন আছেন তারা ফরমালিন মুক্ত হওয়ার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছেন এবং যারা বিএসটি অনুমোদিত, যারা বিভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণ করেন, তারা মনিটরিং সেল করে তারা বারংবার বাজারগুলো মনিটরিং করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। মৌসুমি ফলগুলা দেখে যাবেন, এবং যদি যারা আপনার মৌসুমি ফল আসে অবশ্যই আধা ঘন্টা ১ ঘন্টা আপনার পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে খাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।